নমস্কার। আজকে আমরা বিভিন্ন ডিজিটে যে গুণের অঙ্কগুলি পরীক্ষায় পড়ে, সেই গুণগুলি আমরা কিভাবে ট্রিকের মাধ্যমে করব সেগুলি সম্পর্কে আলোচনা করব। এগুলি আমরা জেনে রাখলে আমাদের ভবিষ্যতে অঙ্কের যে অপশান থাকে সে অপশান দেখে উত্তর করতে সুবিধা হয়। প্রথমে আমরা যেটা দেখব, এটা হচ্ছে ইউনিভার্সাল, সমস্ত ক্ষেত্রে ইউজ হয়। যেমন যে কোনো একটা ডিজিট, সেটা ধরুন আছে ABCD। সেটা ধরুন আছে ABCD। যেমন আমরা ইউনিভার্সাল একটা নাম্বার ধরুন সাপোজ নিলাম A B গুণ C ইন্টু D। তো আমরা কী করব, প্রথমে এই দুটোকে গুণ করব, যেটা হবে BD। আবার এই দুটোকে গুণ করব, যেটা হবে লিখব AC। দিয়ে তারপর কি করব, আমরা AD কে গুণ করব প্লাস BC কে গুণ করব, যেটা হবে সেটাই হবে উত্তর। তো এখানে যেমন কি আছে, 58 গুণিত 32। তাহলে প্রথমে আমরা 8 গুণ 2 করব। কত আসে 8 গুণ 2 করলে? 16। 16 আমরা এখানে লিখলাম 16। এরপর 5 ইন্টু 3 গুণ করলে কত হয়? 15। এরপর 5 ইন্টু 2 গুণ করলে হয় 10। আর 8 ইন্টু 3 গুণ করলে হয় 24। যোগ করলে হয় 34। তাহলে এখানে 16 6 থাকবে, 34 আগে 35-এর 5, হাতে 3, 3 আর 15 যোগ করলে হয়ে যায় 18। তাহলে 1856 হচ্ছে এর উত্তর, অপশন সি। আমরা একটা নেক্সট কোশ্চেনে যাব, সেম 29 গুণ 58। তো আমরা এখন দেখব যে এটা আমাদের কেন দরকার, কী কারণে এটা আমাদের হেল্প করবে মুখে মুখে অঙ্ক করতে। তো দেখুন, আপনারা আমার সঙ্গে করতে থাকুন, আপনারা বুঝতে পারবেন। 29 গুণিত 58। তাহলে প্রথমে আমরা কি করব, 8 গুণ 9 72। আর এখানে 2 গুণ 5 10। এরপর 2 গুণ 8 16 যুক্ত 5 গুণ 9 45। 16 আর 5 40, 45 এখানে যোগ করতে হবে। 5 আর 6 11-এর 1, হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 61। তাহলে এখন 72-এর 2 হাতে, 68-র 8 হাতে থাকে, হাতে থাকে 5 আর 6 11, 2 7 68 হাতে থাকে 6, 10 আর 6 16। এখানে হয়ে গেল 1682। 1682 দেখুন আমাদের অপশানে রয়েছে। তো আমরা এটাকে এবার মুখে মুখে কীভাবে করব সেটা আমরা দেখব। মুখে মুখে কীভাবে করব, যেমন লিখলাম 29 গুণ 58। তাহলে 8 9 72, 2 হাতে 7। এখানে করতে হবে 8 দুগুণে 16 আর 45 61। 61-এর সাথে 68-র 8 হাতে 6, আবার 2 আর 5 10 আর 6 16। এইভাবে আমরা মুখে মুখে সলভ করব। পরের অঙ্কটা দেখুন, 96 গণিত 35। আপনারা করতে থাকুন। 96 গুণ 35 কীভাবে হবে, 5 গুণ 6 30, আর 9 গুণ 3 27। এরপরে 9 গুণ 5 45, আর 3 গুণ 6 হচ্ছে 18। যোগ করলে কি হয়, 8 আর 5 13, হাতে 1, 4 আর 5 63।
আমরা 0 0 লিখলাম, 63 আর 3 যোগ করলে হয় 66, 66 ছয় হাতে 6, আবার 6 আর 27 যোগ করলে হয় 35, সরি 33। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3360। আবার ভালো করে বুঝুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আবার বলছি। প্রথমে আমরা কি করলাম, 6 গুণ 5, 6 গুণ 5 কত হলো 30, 6 গুণ 5 করলাম কত হলো 30, আর এদিকে 9 গুণ 3 কত হলো 27, 9 5 যোগ করলাম গুণ করলাম 45, 3 গুণ 6 করলাম 18, 18 আর 15 যোগ করলে কত হয় 8 আর 5 13, 3 হাতে 6, হাতে 1, 4 একে 5 আর 6। এরপরে 0 0 0 লিখলাম, 63 সঙ্গে 3 যোগ করলাম 66 হয়, এই 66 6 লিখলাম, হাতে 6 থাকলো, 27 আর 6 যোগ করলাম কত হলো 33। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 3360। এটা এক ধরনের অঙ্ক হলো। এরপরে আমরা পরবর্তী টাইপের অঙ্কে যাব, যেখানে কি বলছে যে ইউনিট প্লেস হচ্ছে প্রত্যেকটারই 5, আর তাদের মধ্যে ডিফারেন্স যদি হয় -10, তাহলে প্রথম যে একক বা দশকের ঘর সেখানে থাকবে 75, ঠিক আছে, আর বাকি যে দুটো বাকি যে ডিজিটটা থাকবে, যে সেই ডিজিটের বড় ডিজিটার সঙ্গে আমরা কি করব, 1 যোগ করে নিচের সংখ্যার সঙ্গে গুণ করব। যেমন এখানে আছে 85 গুণিত 75। এখানে আপনারা বুঝতে পারবেন যে আমাদের শর্টকাট ট্রিক কেন কাজে লাগে। দেখুন এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত -10। এখানে আমরা বলেছি যে যদি ডিফারেন্স থাকে -10, যদি ইউনিট প্লেস ডিজিট থাকে 5 আর ডিফারেন্স যদি হয় -10, তাহলে প্রথম দুটো ডিজিটের কী হবে 75 হবে। তো আমরা প্রথম ডিজিটটা কী করব, 5 আছে আর দুইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে -10, তাহলে আমরা চোখ বন্ধ করে প্রথমে লিখব 75। যেটা 8 আছে এর সঙ্গে আমরা 1 যোগ করব, যেটা হয় 9, 9-এর সঙ্গে আমরা 7 গুণ করলে যেটা হয় 63। তাহলে এর উত্তর হবে 63 75। এখানে এইটা হবে অপশান ভুল লেখা আছে 6375। এছাড়া আরেক রকমভাবে করা যায়, সেটা হচ্ছে 85 গুণিত 75 আছে, আমরা যখনই দেখবো এদের মধ্যে ডিফারেন্স 10-এর এবং ইউনিট ডিজিটে কি আছে 5 আছে, তখনই আমরা 75 লিখে দেবো প্রথমে। যেটি বড় আছে তার সঙ্গে আমরা তার স্কোয়ার রুট করব, মানে এটি যদি 8 আছে বড়, এখানে এটা হয় 64, 64 থেকে 1 বাদ দিলে হয় 63। তো সিমিলারলি আপনাদেরকে একটা অঙ্ক দিচ্ছি 105 গুণ 95, 105 গুণ 95। আপনারা এটা করুন। দেখুন এখানে অপশান দেখুন, আমি যখনই বলেছি এদের মধ্যে ডিফারেন্স আপনার কি হয়ে যাবে 10-এর হয়ে যাবে, তখনই আমাদের ইউনিট ডিজিটে কী আসবে 75। এখানে দেখুন এই অপশানেও 75 এসছে, এই অপশানেও 75 এসছে, তাহলে আমাদের অপশান কী হবে এ এবং ডি এর মধ্যে হবে। এরপর আমি কি বলেছি, যে দুটি ডিজিট পড়ে থাকবে মানে 10 আর 9, 10 আর 9-এর মধ্যে এবার কি বলেছিলাম 1 আপনাকে যোগ করতে হবে, যোগ করে আপনাকে তার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে 10-10-এর সঙ্গে আমরা 1 যোগ করব, কত হয় 11, 11 গুণ 9 মানে 99। তাহলে 99 75 হবে এর উত্তর। এছাড়াও আরেক রকম কি বলেছিলাম, 105 আর 95 যখনই আছে -10-এর ডিফারেন্স, তাহলে আমরা প্রথমে 75 বসিয়ে নেব, বড় যে ডিজিটটা থাকবে মানে এখানে 10, 10-এর স্কোয়ার করব কত হয় 100, তার সঙ্গে আমরা 1 মাইনাস করব, যত হয় তত এখানে লিখব 99 75। পরবর্তী অঙ্ক দেখব 65 গুণ 75। এটার আপনারা উত্তর বলুন, মুখে মুখে বলতে থাকুন, ইজিলি চলে আসবে এই অঙ্কের উত্তর।
এদের মধ্যে ডিফারেন্স -10 আছে, আর ইউনিট ডিজিটে আছে 5, তাহলে 65 আর 75। আপনারা উত্তর অলরেডি বুঝতে পেরে গেছেন কী হবে। যখনই এরকম থাকবে প্রথমে আমরা এখানে পাবো 75, তাহলে 75 দেখা মাত্রই আমরা অপশানে রাইট করে দেবো, আর কোনো দিকে দেখবোই না। তবুও আমরা স্যাটিসফ্যাকশানের জন্য দেখব এর মধ্যে বড় কি ডিজিট আছে। 6 আর 7-এর মধ্যে 7, 7-এর সঙ্গে আমরা 1 যোগ করব 8, 8 ইন্টু 6 গুণ করলে হয় 48। আর একটা কী প্রসেস বলেছিলাম সেটাও একবার দেখে নিই করে। 10-এর ডিফারেন্স ইউনিট ডিজিটে একদম চোখ বন্ধ করে 75, যেটা বড় থাকবে তার স্কোয়ার হবে, মানে এখানে 7 বড়, 7-এর স্কোয়ার কত 49, তার থেকে 1 মাইনাস করবো 48 আসবে, সেই 48 এখানে উত্তর হবে। সিমিলারলি এরকম একটা অঙ্ক আছে এখানে 205 আর 195। এখানেও আপনারা দেখুন 10-এর ডিফারেন্স আছে, তার মানে উত্তর আপনারা অলরেডি অপশানে দেখতে পাচ্ছেন কী হতে চলেছে। তবু আমি এখানে দেখাবো, যখন এখানে ইউনিট ডিজিটগুলোতে 5 আছে, দেখুন প্রথমে এখানে এই কন্ডিশনটাই বলাই হয়েছিল যে ইউনিট প্লেস ডিজিটে কী থাকবে 5 থাকবে, আর ডিফারেন্স হবে -10। তাহলে 5 আছে মানে আমরা চোখ বন্ধ করে 75 লিখব, যেটা বড় তার সঙ্গে 1 যোগ হবে, তার সঙ্গে 19 গুণ হবে, 21 গুণ 19, মানে এটা হবে তার উত্তর। এখানে দেখুন আমি আরেকটা যে আপনাদেরকে অপশান শিখিয়েছিলাম সেটা দেখুন এখানে কত সুবিধা হবে, ওই জন্য দুটো অপশানই আমাদেরকে জেনে রাখতে হবে। বলেছিলাম কি না, এখানে যদি 10-এর ডিফারেন্স হয় আর ইউনিট প্লেস ডিজিটে যদি 5 থাকে তাহলে আমরা 75 পাবো প্রথমে, যদি বড় তার স্কোয়ার করব, 20 স্কোয়ার মানে কত হবে 400, -1 মানে 399, তাহলে আমরা এখানে পাবো 399.75। দেখুন আমাদের 4 নম্বর অপশান রয়েছে এটা। তো এটা হয়ে গেল। তারপর আমরা যাব পরবর্তী কোশ্চেনে। এইখানে বলেছে যদি আমাদের 11 দিয়ে গুণ করতে হয় কোনো নাম্বারকে, তাহলে আমরা কিভাবে তার গুণফল বার করব। এইখানে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটাকে আমরা দেখি কিভাবে সলভ করা যাবে। এখানে আছে 234 গুণিত 11। তো আমি আগে এখানের সঙ্গে করি। যেমন এখানে বোঝানো হয়েছে XYZ গুণিত 11 যদি থাকে, তাহলে আমরা প্রথমে কি লিখব 0XYZ। তো এখানে আমার কি নাম্বার আছে 234, তাহলে আমরা প্রথমে কি লিখব 0234। তারপরে কি বলা হয়েছে যে ফার্স্ট ডিজিট কি হবে Z, সেকেন্ড ডিজিট হবে Y প্লাস Z, তারপরে X প্লাস Y, তারপরে 0 প্লাস X, মানে প্রথম ডিজিট কি হবে 4, দ্বিতীয় ডিজিট কি হবে এর সঙ্গে যেটা প্লাস করলে যেটা হয় 4 আর 3 যোগ করলে হয় 7, এর সঙ্গে যেটা যোগ করলে হয় 3 আর 2 যোগ করলে হয় 5, আর এখানে 2 আছে, 2 এর সঙ্গে 0 যোগ করলে যেটা হয় মানে 2, 2 5 7 4। এখানে আরেকটা আছে, ধরুন আমি করছি 5 4 6 গণিত 11। তাহলে প্রথমে কি বলা হয়েছে লিখতে 0 5 4 6, তাহলে 6 আছে, তো আমরা প্রথমে 6 লিখে দেবো, 6-এর সঙ্গে 4 যোগ করব, কত হয় 10, 10-এর শূন্য থাকবে, হাতে 1 থাকবে, 5 আর 1 যোগ করলে কত হয়, যোগ করলে 6 হয়, আর 5-এর সঙ্গে 0 যোগ করলে কত হয় 5, তাহলে এর উত্তর হবে 5606। আমি আরও একটা অঙ্ক দেখি এরকম সেম। এখানে আছে 7658 গণিত 11।
তাহলে আপনারা আমার সঙ্গে করতে থাকুন যে এর উত্তর কত হবে। তো আমি কি বলেছি লিখতে কীরকম হবে, 0 লিখবো প্রথমে, দিয়ে 7 6 5 8 এটা লিখবো। 8-এর জায়গায় 8, 8-এর সঙ্গে 5 যোগ করলে হয় 13, 13 3 হাতে 1, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7, একটু ভুল হয়ে গেছে, এইখানটা একটু ভুল হয়ে গেছে। যেমন 6-এর জায়গায় আমরা 6 লিখলাম, 6 আর 4-এ যখন আমরা যোগ করব 10 হবে, 4 আর 5-এ 9 যোগ করলে কত হয় 9, তার সঙ্গে হাতে 1 অলরেডি আমার আছে মানে 10, 5-এর সঙ্গে 1 যোগ করলে হয় 6, তাহলে এর উত্তর কত হবে 6006। সিমিলারলি এখানেও তাই হবে। আমরা যেভাবে লিখব 0 7 6 5 8, 8-এর জায়গায় আমরা 8 লিখে দেবো, 8-এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 13, 13 3 হাতে থাকবে, আর এখানে 1 থাকবে, 6 আর 5-এ 11 আর 1 12, 12 2 থাকবে, হাতে থাকবে কত 1, 7 আর 6 কত হয় 13, 13 আর 1 14, 4 হাতে থাকে 1, তাহলে আমাদের উত্তর কত হবে 84238। আপনারা এরকম গুণ নিজে নিজে দিয়েও করতে পারেন। এই অঙ্কটা বহুবার পরীক্ষায় এসছে, একটু টাফ অঙ্ক। তার আগে আমি আরেকবার একটা অন্য অঙ্কে যাই। সাপোজ এখানে আছে 2 3 4 5, একে গুণ করতে বলেছে 11 দিয়ে। তাহলে আমরা কি লিখব 0 2 3 4 5, 5 থাকলে প্রথমে আমরা লিখে দেবো 5, 5-এর সঙ্গে 4 যোগ করলে হয় 9, 4-এর সঙ্গে 3 যোগ করলে হয় 7, 3-এর সঙ্গে 2 যোগ করলে হয় 5, 2-এর সঙ্গে 0 যোগ করলে হয় 2। তাহলে 25795 হচ্ছে এর উত্তর। এরপরে আমরা এই অঙ্কটাই ফিরি। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে। এই অঙ্কর যে ট্রিক, সেই অঙ্কটার ট্রিকটা আপনারা যদি প্র্যাকটিস করেন নিজেরা খাতা পেন নিয়ে, আপনারা বুঝতে পেরে যাবেন এটা বহুবার পরীক্ষাতে এসছে। আমরা এই অঙ্কটাকে প্রথমে ভেঙে নেব। কীভাবে ভাঙবো, 111 গুণ 8 গুণ 11 গুণ 8 গুণ 8। এবারে এই 3টে 8কে আমরা গুণ করব। 3টে 8-এর গুণ কত হয় 512। তাহলে এখন অঙ্কটা দাঁড়ালো 512 গুণ 11 গুণ 111। এইবারে ভালো করে বুঝুন। প্রথমে আমরা শুধু 512 ইন্টু 11টাকে নিয়ে যাই। কি বলেছিলাম কি করতে হবে, তাহলে 0 512 হবে, এরকম লিখব। 2টাকে কি লিখব 2 লিখব, 2-এর সঙ্গে 1 যোগ করে কি লিখব 3, 1-এর সঙ্গে 5 যোগ করে লিখব 6, 5-এর সঙ্গে 0 অ্যাড করলে কত হয় 5, 5632। এর সঙ্গে আমার কি রয়ে গেছে এখনো ইন্টু 111। তাহলে 111 দিয়ে আমরা কি করে গুণফল বার করব। 111-এর জন্য একটা প্রসিডিওর আছে, সেটা আগে আমি একটা জায়গায় আপনাকে শেখাই। কি প্রসিডিওর না, সাপোজ ধরুন আপনার কাছে আছে সাপোজ আপনার কাছে আছে 1 2 3 4 গুণিত 1 1 1। তাহলে আমি কিভাবে বার করব,
এখানে 11 থাকলে তো আমরা জানি কিভাবে করতে হয়। 111 থাকলে আমরা কিভাবে বার করব দেখবেন। আমরা এখানে তখন কি করব, দুটো জিরো লিখব, 1 2 3 4। প্রথমে আমরা কি করব, 4 আর যেরকম আছে আমরা 4 লিখে দেব। 4-এর সঙ্গে 3 যোগ করলে যেটা হয় লিখব। 4-এর সঙ্গে 3-এর সঙ্গে এই পুরোটা যোগ করলে যত হয় সেটা লিখব, 9। এরপরে আমরা এই দিক থেকে লিখব, 3 2 আর 5 যোগ করলে কত হয়, 6। 2 1 আর 0 যোগ করলে কত হয়, 3। 1 যোগ করলে কত হয়, 1। আবার একবার বলি, এটা একটু দেখতে ক্রিটিক্যাল লাগছে, আবার বোঝাচ্ছি। 1 2 2 3 4 গণিত 11 111। এটা করতে গেলে আমাকে আগে দুটো জিরো দিতে হবে, দিয়ে 1 2 3 4 লিখতে হবে। এটা লেখা হয়ে গেল। এটা লেখা হয়ে যাওয়ার পর আমরা কি করব, 4 যেটা আছে আমরা 4 লিখব। 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 7। 4 প্লাস 3 প্লাস 2 যোগ করলে কত হয়, 9। এবার আমরা সেম উল্টো দিক থেকে যাব, 3 2 আর 1 যোগ করলে কত হয়, 6। 2 1 আর 0 যোগ করলে কত হয়, 3। 1 আর 0 যোগ করলে কত হয়, 1। তাহলে 1 3 6 9 7 4 এটা হচ্ছে উত্তর। আপনারা এভাবে করতে পারেন। তাহলে আমাদের এখানের অঙ্কটা কোথায় দাঁড়িয়েছিল, 5 6 3 2 ইন্টু 111। এখানে কিন্তু আমাদের 4টে ডিজিট আছে। তাহলে আমরা কি লিখব, 0 0 5 6 3 2। তাহলে প্রথমে আমরা যাওয়া শুরু করব। এবারে 2 আছে তো প্রথমে 2 লিখলাম, 2-এর সঙ্গে 3 যোগ করলাম মানে 5 হলো। 2 3 এবং 6 যোগ করলাম মানে 11 হলো। হাতে আমার কত রইল, প্লাস 1। এরপরে কি বলেছিলাম, এইখান থেকে আমরা আবার গুণাকার করব। 3 6 5 কত হয়, 3 আর 6 9 10 11 12 13 14। তার সঙ্গে হাতে 1 মানে কত থাকবে, 5। হাতে আমার কত রয়ে গেল, আবার প্লাস 1 রয়ে গেল। তাহলে 6 আর 5-এ 11 আর প্লাস 1 কত হলো, 12 2। হাতে কত রইল, 1, আবার সেই 1। তাহলে 5 প্লাস 0 প্লাস 1 কত হলো, 6। তাহলে 6 2 5 1 2 হচ্ছে এর উত্তর। আমি আরেকবার এটাকে করে আপনাদের জন্য দেখাবো। প্রথমে আবার বোঝাই, 3টে 8 গণিত 2টো 8 গণিত। আচ্ছা এক কাজ করি, আমরা এবার 8টাকে বাড়িয়ে দিই আরো, 1 2 3 4 গুণ 1 2 3 গুণ 1 2 গুণিত 8। এখানে 4টে 1 আছে। আগে আমার মনে হয় 3টে 8 দিয়ে আপনাদেরকে দেখায়, 4টে 8টা গুলিয়ে যাবে একসঙ্গে। 3টে 8 2টো 8 আর একটা 8। 4টে 8 দিয়েও প্রসেস আছে, আপনাদেরকে আমি বলছি, অ্যাডভান্স হয়ে যাবে বলে আপনাদেরকে আগে এই 8টাই একবার বুঝিয়ে দিই আগে। এটাকে আমরা কীভাবে লিখব, 111 ইন্টু 8 গণিত 11 গণিত 8 গণিত 8। 3টে 8-এর গুণফল কত হয়, 512। তাহলে আমাদের কাছে এখন কত গুণ রইল, 512 গুণ 11 গুণ 1 1 1। তাহলে 512 আর 11টা আগে আমি বার করবো। কীভাবে বার করবো আমি বলেছি, আগে একটা জিরো লিখে দেবো, দিয়ে 512 লিখবো। 2-এর জায়গায় 2, 2 আর 1-এ হলো 3,
3 আর 3, 1 আর 5 হয়ে গেল 6, 5 আর 0 হয়ে গেল 5, তাহলে 5632। তাহলে এইটা গণিত কত রয়ে গেল? 3টে 1। কীভাবে লিখ করতে বলেছি? দুটো জিরো দিতে বলেছি এক্ষেত্রে। 5632, 2-এর জায়গায় 2 থাকবে, 2 আর 3-এ কত হবে? 5, 2 আর 3-এ 5, আবার 6 সঙ্গে যোগ হবে, তাহলে 11, হাতে আমার 1 আছে। যেখানে 111 আছে সেখানে বলেছিলাম 3টে যাওয়ার পরে আমরা আবার এদিক থেকে 3 বার যাবো, এই দিক থেকে। তাহলে 3 আর 6 9, আর 5-এ 13, 14, 10 11 12 13 14, আর তার সঙ্গে প্লাস 1-এর 1 মানে 15, হাতে 1 আছে। 6 আর 5-এ 11, হাতে 1, 12 2, হাতে 1, 5 আর 1-এ 6, তাহলে 62512 হচ্ছে এর উত্তর। এরপর আমরা অন্য টাইপের অঙ্ক দেখব। এখানে বলেছে যে যদি 9 এরকম টাইপের থাকে, 9 99 999, 4টে 9 এরকম পরপর থাকে, যদি গুণফল বার করতে পারো তাহলে আমরা কীভাবে বার করবো? এর কি প্রসিডিওর আছে না? 63কে 9 দিয়ে গুণ করতে বলেছে। তাহলে যতগুলো 9 থাকবে ততগুলো আমরা জিরো বসাবো প্রথমে। যতগুলি 9, এখানে একটা 9, তাহলে 630 মাইন একটা জিরো বসিয়ে দিলাম। আর দিয়ে মূল সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, মানে মূল সংখ্যা কত? 63, 63 বাদ দিতে হবে, মানে কত হবে? 567। আবার দেখুন একটা অঙ্ক এখানে বলেছে 432 গণিত 99। আপনারা বলুন কীভাবে করবো 432 গুণ 99। তাহলে দুটো 9 আছে, মানে এখানে কটা 9, কটা জিরো বসবে? দুটো জিরো। দিয়ে মূল সংখ্যা থেকে বিয়োগ, মূল সংখ্যা থেকে বিয়োগ দিলে কত হবে? 3768। এই ট্রিকটা যদি আপনার জানা থাকে আপনি মুখে মুখেই করতে পারবেন। কি? আমি এত কিছু দেখব না, আমি এত কিছুতে যাব না, যদি আমি ট্রিক জানি আমি এটা লিখব না, আমি ডাইরেক্ট অঙ্কে যাব। আমি জানি দুটো 9 আছে, তার মানে দুটো জিরো লাস্টে থাকবে, আর আগে থাকবে 432, দিয়ে মূল সংখ্যা থেকে বাদ যাবে। তাহলে 2 আর 8-এ 10, 0টা কেটে 9, 3 আর 6 9, 4 আর 8-এ 2টা কেটে 11 হবে, 4 আর 7-এ 11, 3টা কেটে 2, 4 আর 7-এ 11, 3টা এখানে 11, 3টা কেটে 2 হবে, তাহলে এর উত্তর কত হবে? তিনটে কেটে 2 হবে, 42768, 42768 হবে এর উত্তর। এখানে অপশনগুলো একটু ভুল আছে। পরের অঙ্কটা যাই, যেখানে হয়তো আমরা ঠিকঠাক পাবো। যেমন 736999, তার মানে এখানে 736-এর পর কটা জিরো বসবে? 3টে জিরো বসবে, তারপরে মূল সংখ্যা থেকে বাদ, মানে সিম্পলি আপনি দুটো মাইনাস করলেই আপনার অঙ্ক চলে আসবে। তাহলে 6 আর 4-এ 10, 0টা কেটে 9, 3 আর 6-এ 9, 0টা কেটে 9, 2 আর 7-এ 9, 6টা কেটে 5, 73, এই হয়ে গেল উত্তর। পরেরটাও তাই ঠিক সেম, 1 2 3 4, এখানে 4টে 9 আছে মানে 4টে জিরো বসবে, মূল সংখ্যা কোনটা আছে? 1 2 3 4, এটা মাইনাস হবে। কীভাবে করবো? 4 আর 6-এ 10, 0টা কেটে 9, 3 আর 6-এ 9, 0টা কেটে 9, 2 আর 7-এ 9,
থেকে 9, 1 আর 8 9, 4টা কেটে 3, 1 2 3, এটা হয়ে গেল উত্তর। পরবর্তী টাইপ কি আছে? 100 থেকে ছোট, যদি ছোট বা বড় যত হবে তাকে একে অপরের সাথে লিখে গুণ করে ক্রসভাবে বিয়োগ কেটে দিতে হবে। তার মানে ধরুন প্রথমের অঙ্কটাই আমি নিই, কি লিখেছে 99 গুণ 76। তাহলে প্রথমের উপরের লাইনটা পড়ুন, বলছে 100 থেকে ছোট বা বড় যত হবে। তাহলে এখানে আমি 99 100 থেকে ছোট অঙ্ক, কত ছোট? -1। 76 100 থেকে ছোট, কত ছোট? -24। তাহলে আমরা প্রথমে কি করব না, একে অপরের সাথে গুণ করব। 24 আর 1 কত হয়? 24 আর 1 গুণ করলে 24 হয়। তাহলে আমাদের প্রথম ডিজিট হয়ে গেল, প্রথম ডিজিট হয়ে গেল 24। এরপরে কি করব না, যে কোনো একটা নাম্বার দাদা ক্রসভাবে বিয়োগ করে দিতে হবে। মানে ধরুন এখানে 76 আছে, এখানে -1 আছে, তাহলে কত হবে? 75। বা আপনি 99 - 24 করুন, তাও আপনার 75ই আসবে। আমি পরের একটা অঙ্ক করছি, দেখুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরুন 88 আর 92, দুটোই 100 থেকে ছোট। কত ছোট? 88 থেকে 12 ছোট হচ্ছে 100, আর 92 থেকে 8 হচ্ছে ছোট। তাহলে প্রথমে কি বলেছি? এই দুটো গুণ হবে 96। মানে আপনি অপশানে যদি এরকম অঙ্ক দেখেন আর যদি লাস্টে দুটো ডিজিট 96 দেখতে পান, আপনি চোখ বন্ধ করে টিক করে দিন। তারপরে কি বলেছিলাম? যে কোনো একটা ডিজিট থেকে ক্রসভাবে বিয়োগ করে দিতে হবে। এখানে দেখুন আমার রিজি হচ্ছে 88 - 8। 88 - 8 করলে কত হয়? 80। আপনি 92 থেকে 12 বিয়োগ করলেও 80 হবে। আমি আবার একটা অঙ্কে যাই, 95 × 79। 95 ইন্টু আছে 79। এখান থেকে 5 কম আছে 100 থেকে, এখান থেকে 21 কম আছে। তাহলে 21 আর 5 গুণ করতে হবে, কত হবে? 105। 21 আর 5-এ কত হবে? 105। তাহলে আমরা ওটা আগে লিখি, 105। এরপরে কি বলেছি? কোনাকুনিভাবে মাইনাস করতে হবে। এখানে দুটো ডিজিট লিখলাম আর হাতে আমার 1 ধরা থাকলো। ধরুন 79 থেকে আমি 5 বাদ দেবো, 79 থেকে 5 বাদ দেবো, কত হয়? 74। আর এখানে আমার হাতে 1 আছে, তাহলে 7505 হবে এর উত্তর। আপনাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, আপনারা করুন। তারপর আমি আরেকটা অন্য অঙ্কও দেবো, যেটা 100 থেকে বেশি। ধরুন আছে 95 গুণিত 85। এটা আপনারা করুন। 95 কত বেশি? ওপরেরটা আপনি অলরেডি দেখেছেন। এটা এমনিতেও হয়ে যায়, এখানে 10-এর ডিফারেন্স। 10-এর ডিফারেন্স হলে আমি বলেছি প্রথমে কত উত্তর আসবে? 75 আসবে। আর এখানের সঙ্গে আপনাকে কি বলেছিলাম? বড়টার সঙ্গে 1 যোগ করে 8 এর সঙ্গে গুণ, 10-এর সঙ্গে 8, 80। এই প্রসেসটাও হবে। এছাড়াও আপনাকে একটা, যেটা আমরা করছি সেই প্রসেসেও আমরা একবার অঙ্কটা করব। কীভাবে করব? এখানে কত আছে? -5। এখানে কত আছে? 15। 15-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 75। তাহলে যখনই 10-এর ডিফারেন্স 75 হয়। এছাড়া আমরা এবার কীভাবে দেখব না, যে কোনো একটা ডিজিটের সঙ্গে আমি মাইনাস করব। -5, 85 - 5 মানে 80। আর একটা অঙ্ক দিই, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনারা করতে থাকুন। 92 আর 98, এই দুটোকে গুণ করতে বলছি। কীভাবে করবেন? কত কত কম? 8 কম। এখানে কত কম? 2। 16। 16 অপশানে থাকলে আপনি টিক করে দিন। এরপরে যদি দুটো 16 থেকে যায় কোনো কিছু ডিজিটের, তারপরে আপনার কী করতে হবে? ধরুন 92 থেকে 2 মাইনাস দেবেন, কত হবে? 90।
তাহলে এর উত্তর কত হয়ে যাবে? 90। এরপরে আপনাকে দেখায় যে যদি দুটো যদি প্লাস থাকে, মানে ধরুন আপনাকে দিলাম 121 ইন্টু 104, এখানে দুটো ডিজিটই 100 থেকে বেশি, তখন কি করব? 121 আর 104 দুটোই বেশি আছে। কত বেশি আছে? এখানে 21 বেশি আছে আর এখানে 4 বেশি আছে। সিমিলারলি এখানে গুণ করব, যেভাবে বলা হয়েছিল যে আমরা যত বেশি থাকবে বা যত কম থাকবে সেগুলোকে গুণ করব। তাহলে 84। যখনই 84 চলে এসছে, আপনি এখানেই দেখুন অপশানে খুঁজুন যে এখানে কোথায় 84 আছে। যদি 84 থাকে 84তে আপনি টিক করুন, আপনার অ্যান্সার ঠিক হয়ে যাবে। এরপরে কি করব, আর এই যে কোনাকুনি যে ডিজিট আছে, এখানে প্লাস আছে, এখানে 121, তাহলে কত হবে? 125 এর হবে উত্তর। আরেকটা অঙ্ক দিই। সাপোজ ধরুন 106 আর 109, কত বেশি? 6 বেশি। এখানে কত বেশি? 9 বেশি। গুণ করলে কত হয়? 54। তাহলে প্রথমেই আগে 54 যদি দেখতে পান যে একটাই অপশানে 54 আছে, 54 উত্তর আগে দাগ দিয়ে দিন। তারপরে আমরা কি দেখব না, 106 এর সঙ্গে 9 যদি যোগ করা হয়, কোনাকুনি প্লাস আছে, তাহলে কত হয়? 106 আর 109, এই দুটো সেই ডিজিটকে যদি আমরা যোগ করি 115, তাহলে এটার উত্তর হয়ে যাবে 115 54। এই অঙ্কটাও আপনারা একটা করুন। 113 আর 117 করতে থাকুন। কত বেশি আছে? +13। এখানে কত বেশি আছে? +17। 17 13 গুণ করুন, কত হচ্ছে দেখুন। 17 13 গুণ করে 221। 17 ইন্টু 13 হয় 221। তাহলে আমি 21 এখানে আগে লিখে দিলাম, +2 আমি হাতে রাখলাম। 113 সঙ্গে 17 যোগ হবে, কত হবে? 113 সঙ্গে 117, সরি শুধু 17 যোগ হবে। কোনাকুনিভাবে দেখুন, 113 সঙ্গে 17 যোগ হয়, কত হয়? 7 আর 3 10, 2 আর 3, 130 +2 আছে, মানে উত্তর হয়ে গেল 132 21। আরেকটা অঙ্ক আপনাদেরকে দিই, আপনারা করুন। 105 আর 115। প্রথমে দেখুন 10-এর ডিফারেন্স, মানে লাস্টে 75 আসবে, যেভাবে আপনাকে আগে শিখিয়েছিলাম, যেখানে ইউনিট ডিজিটে 5 আছে আর 10-এর ডিফারেন্স, তার মানে 75। আর বাকি যে 10 বা 11 থাকবে, 11 বেশি আছে, তাহলে হয় 11 স্কোয়ার 121 মাইনাস 1 120 হবে, বা আপনি 11-র সঙ্গে 1 যোগ করে 12 ইন্টু 10 করেও 120 করতে পারেন। আর যে প্রসেসে শেখাচ্ছিলাম যে কত বেশি করে করলে তাহলে কি হবে, এখানে কত বেশি আছে? +5। এখানে কত বেশি আছে? +15। কত হলো? 75 বেশি হলো। এবারে 115-র সঙ্গে 5 যোগ করলে কত হয়? 120। এটাই হয়ে গেল আপনার উত্তর। এবারে যদি 200-র কাছাকাছি থাকে তখন আমরা কি করব? এটা তো গেল 100-র কাছাকাছি বা 100-র কম। যদি 200-র কাছাকাছি কম থাকে, সাপোজ আছে 198 গুণ 178, এই অঙ্ক আপনাকে দিয়েছে গুণ করতে, আপনি কীভাবে বার করবেন? খুব সিম্পল। 198 178, কত কম আছে? -2। এখানে কত কম আছে? -22। তাহলে এই দুটোকে আমরা কি করে দেবো? গুণ করে নেবো। গুণ করলে কত হবে? 44। এরপরে কি করব? এরপরে যেটা করব, 178 যেটা আছে কোনাকুনিতে, এই 178-এর সঙ্গে -2 করলে কত হয়? 176। মনে রাখবেন 200 মানে এই ডিজিটের সঙ্গে ইন্টু 2 হবে। এই ডিজিটের সঙ্গে 2 করলে কত হয়? 2 ছয়ে 12, 2 সাথে 14 আর 1-এ 15, 2 একে 2 আর 1-এ 3, সেটা এখানে বসিয়ে দেবো। 352 44। আরেকবার আপনাকে একটা অন্য অঙ্ক দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন 212 আর 207,
কি বলা হয়েছে, ক্লোজ টু 200, 200 কাছাকাছি থাকলে। 200 থেকে কত বেশি আছে এখানে, 12। এখানে কত বেশি আছে, 7। এই দুটো সবসময় কী করতে হবে, গুণ করতে হবে। প্রথমে আমি বলছি 84, যদি এখানে কোথাও অপশানে দেখতে পান যে একটা অপশানে 84 আছে, তাহলে আমি অন্য জায়গায় আর যাবো না, ওখানে টিক দিয়ে অন্য অঙ্কে চলে যাবো। কিন্তু যদি দুটো জায়গায় 84 থাকে, তখন আমাকে বাকিটা কাটতে হবে। এটা এরকম করতে গেলে কী করতে হবে, এরপরে 207 আছে সাপোজ ধরুন, 207-এর সঙ্গে আমি কি করব, 12 যোগ করব। 207-এর সাথে আমি 12 যোগ করব, কত হবে, 7 আর 2 9, 1 আর 2। এরপর একে আমরা যেহেতু 200, তাই আমরা 2 দিয়ে গুণ করে নেবো। 2 9 18, 8 হাতে 1, 2 1 2 1 3, 238, 2 2 4, 438। তাহলে সেটা এখানে লিখে দেবো 4384। এটা হয়ে গেল আপনাদের অ্যান্সার। এটা হয়ে গেল 200-র কাছাকাছি কম। একটা এবার দেখিয়ে দিই 200-র কাছাকাছি বেশি যদি হয়। একই ব্যাপার, সেম জিনিস। যেমন ধরুন 223 গণিত দিয়েছে 204। তাহলে কি লিখবো, প্রথমে 223 গুণ 204। প্রথমেই কত বেশি আছে এখানে, +23। এখানে কত বেশি আছে, +4। তাহলে 23 আর 4 আমরা কি করে নেবো, গুণ। 4 3 12, 4 2 8 আর 1 9, 92। এরপরে কি বলেছি, কোনাকুনি যাব, +4 আছে। তাহলে 223 + 4 কত হয়, 227। 227-কে 200 আছে বলে আমরা কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে। 2 7 14, 4 হাতে 1, 2 2 4 আর 1 5, 2 2 4। তাহলে এইটা হয়ে গেল আমাদের উত্তর, 45492। এইভাবে আমরা গুণিতকগুলো বার করতে পারবো। এরপর আরেকটা জিনিস দেখি, ক্লোজ টু 50 যদি থাকে, যদি এগুলো খুব একটা বেশি ইউজ হয় না, পরীক্ষাতেও আসে না, তবু জেনে রাখার দরকার। যদি ক্লোজ টু 50 থাকে, সাপোজ ধরুন ক্লোজ টু 50 একটা দেখাচ্ছি, 47 গণিত 43 চেয়েছে আপনাকে। তাহলে কীভাবে লিখবো, 47 আর 43 কত কম আছে, এখানে -3, এখানে কত কম আছে, -7। তাহলে এটাকে আমরা কি করে নেবো, গুণ 21। যদি আপনার অপশানে 21 কোথাও থেকে থাকে, আপনি আগে সেখানে চোখ বন্ধ করে টিক করে দিন। এরপরে কি করতে বলছি না, যে কোনো কোনাকুনি যাব, 47 থেকে ধরুন সাপোজ -7 যাচ্ছি, কত হয়, 40। যেহেতু এখানে 50, 200 হলে গণিত 2, 50 হলে ওর হাফ হয়ে যায়, 50 হলে ওর হাফ হয়ে যায়। তাহলে এর হাফ হচ্ছে কত, 20, মানে 20 21 হচ্ছে ওর উত্তর। আপনি চাইলে এটাতেও করতে পারেন, 43 - 3, তাও 40 হয়, বাই 2 হবে, মানে 20 উত্তর হবে, 20 21ই বেরোবে। আরেকটা অঙ্ক আপনাকে দেখাই সেম টাইপের, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। ধরুন আছে 39 আর 45, এখানে কত কম আছে, এখানে 39 থেকে কত কম, -11 কম, আর 45 থেকে 5 কম। তাহলে 11 আর 5 গুণ করে আগে 55 চলে আসবে। তার মানে আমি অপশান দেখবো আগে যে 55 যদি একটা অপশানে থেকে থাকে, তাহলে 55 রেখে বেরিয়ে যাব। বাকি ধরুন 45 থেকে আমি কি করলাম, -11 করলাম, এই কোনাকুনি নিলাম, কত বেরোলো, 4 5 34। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হয়, 17। তাহলে এই 17 55 হচ্ছে তার উত্তর। আর একটা 50-এর থেকে বেশি, কাছাকাছি বেশিতে আমরা যাই, ধরুন 64 আর 52, এই দুটির গুণফল বার করতে বলেছে। তাহলে 50-এর থেকে 64 কত বেশি, +14 বেশি। 52 50-এর থেকে কত বেশি, 2 বেশি। 14 আর 2 গুণ করলে কত হয়, 28। 64-র সঙ্গে 2 যোগ করলে কত হয়, 66। 66-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 33। তাহলে এইটা হয়ে যাবে 33 28। আরেকটা অঙ্ক সেম করি, 72 গুণ 56। কীভাবে করব, কত বেশি আছে, 22 বেশি আছে। কত বেশি আছে, 6 বেশি আছে। গুণ করলে কত হয়, 6 2 12, 6 2 12 থাকে 13। এই একটাকে আমি হাতে রেখে দেবো, এই একটাকে আমি কি করে দেবো, হাতে রেখে দিলাম, +1। তাহলে 72-এর সঙ্গে 6 কত হয়, 72-এর সঙ্গে 6 যোগ
78, 72-এর সঙ্গে 6 যোগ করলে 78, 72-এর সঙ্গে 6 যোগ করলে হয়ে গেল 78। বা আপনি কোনাকুনি এভাবেও নিতে পারেন, 56 আর 22 দুটোতেই দেখুন আপনার কত আসছে, 78ই আসছে। এরপর এই 78 আর আপনার হাতে 1 আছে, তখন আমরা কি করে নেব, 2 যোগ করে 80 করে নেব বাই 2, মানে 40 32 হবে তার উত্তর। আরেকটা অঙ্ক করলে তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। যেমন এখানে কি করেছিলাম, সেম ধরুন আপনার কাছে আছে 71 আর 59, এখানে কত বেশি আছে 21, এখানে কত বেশি আছে +9, গুণ করে নেবো কত হয়, 9 একে 9, 9 দুগুণে 18, হাতে আমার কত আছে 1, তাই তো, হাতে আমার কত আছে 1। তাহলে এখানে গুণ করুন, কোনাকুনি যোগ করলে কত হয়, 71 + 9 মানে 80, 50-এর কাছাকাছি মানে 2 দিয়ে ভাগ হবে 40, আর হাতে 1 আছে 41, এটা হয়ে গেল তার উত্তর। অনেকে হয়তো এই অঙ্কটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, 72 56, আমি আরেকবার করে দিচ্ছি এখানে, 72 আর 56। তো আপনারা করুন, প্রথমে 72 কত বেশি 22, 56 কত বেশি 6, তাহলে 22 আর 6 গুণ করলে কত হয়, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 1 13, এখানে আমি 32 লিখে দিলাম, আর হাতে 1 আমার রয়েছে। 72-এর সঙ্গে 6 কী করবো আমি, যোগ করব, কত হয় 78, এর সঙ্গে 2 যোগ করে নিলাম, কত হয় 80, থেকে 2 ভাগ মানে 40। এটা গেল এক ধরনের অঙ্ক। তাহলে লাস্ট আরেক ধরনের অঙ্ক পড়ে রয়েছে, যেটা আমরা দেখাবো 5-এর গুণিতক দিয়ে যদি কোনো অঙ্ক আসে গুণের, তাহলে আমরা সেটা কীভাবে সলভ করব। যেমন এখানে একটা অঙ্ক আছে, এটা নয়, ধরুন একটা অঙ্ক আছে এখানে 64 গুণিত 5, তাহলে এখানে 5-এর মাথায় কি বলেছে, 5n দ্বারা গুণ করা হলো, 5n মানে এখানে 1, 5 মানে 5, তাহলে n এর ভ্যালু এখানে কত, n এর ভ্যালু এখানে 1, তাহলে যতগুলি n থাকবে ততগুলি রাইট সাইড সংখ্যা 0 বসবে। যেমন 64 এখানে কটাগুলি দিয়ে গুণ করা হয়েছে 1 দিয়ে, মানে একটা 0 বসবে। আর কি করতে হবে, সেই তাকে 2n দ্বারা ভাগ করতে হবে, মানে 2 দ্বারা, মানে এখানে হবে 640 ডিভাইডেড বাই 2, মানে এর উত্তর হবে 320, মানে 64 গুণিত 5 হলে 320। আমি এত ট্রিকে যাবো না এইসব অঙ্কে, তো আপনাকে বড় অঙ্কে থাকলে কীভাবে সলভ করবো সেটা আমি দেখাচ্ছি। সাপোজ ধরুন আছে 126 গণিত 25, এরকম অঙ্ক আছে, তখন আমরা কীভাবে করবো, 126 গণিত 25 মানে কত, 5-এর স্কোয়ার, তাহলে এখানে n এর ভ্যালু কত 2, যতগুলো 2 থাকবে ততগুলো 0 বসবে।
ততগুলো জিরো বসবে। আর যত n এর ভ্যালু হবে 2 এর ভ্যালুও তত হবে। তার মানে এখানে বসবে 12600 বাই 2 স্কোয়ার মানে কত এখানে 4। তাহলে উত্তর কত হবে? 4 3 12, 4 1 4, 4 5 20, জিরো। উত্তর হবে 3150। আরেকটা অঙ্ক করি, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবো। যেমন ধরুন আছে 434 ইন্টু 125। এটা আমরা কিভাবে লিখবো? 434 ইন্টু 5 কিউব, এন এর ভ্যালু এখানে কত 3, এন এর ভ্যালু এখানে 3। তাহলে আমরা কি বলেছি, যত এন এর ভ্যালু হবে ততগুলো জিরো বসবে, মানে 434 1 2 3, তিনটে জিরো। আর 2 এর পাওয়ারও ততই হবে এই। তার মানে কত হলো 43400 ডিভাইডেড বাই 8। এবার এটাকে ভাগ করতে হবে, ভাগ করি। 8 5 40, 8 5 40, 34, 8 4 32, 8 5 40, 00, মানে এর উত্তর হবে 54500। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে আমরা পরের দিনে রুটের আর কিউব রুটের অঙ্কগুলো শিখব। তারপর আমরা নাম্বার সিস্টেমের বিভিন্ন অঙ্ক যেগুলি পরীক্ষায় পড়ছে সেগুলি আমরা দেখে দেখে শিখব। ধন্যবাদ।